দ্য রুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিম বর্ধমানের কাকসা ব্লকের অন্তর্গত সমষ্টি উন্নয়ন আধিকারিক তরুণের তরফ থেকে কিন্তু 21/1/2025 তারিখে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে কিন্তু তার মেমো নাম্বার রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। এই নোটিশে বলা হচ্ছে যে এত দ্বারা কাকসা ব্লকের অন্তর্গত সকল মহিলা, অর্থাৎ এখানে কিন্তু মহিলা ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদনটি করতে পারবে। বহুমুখী সংঘ সমবায় সমিতিতে জানানো যাচ্ছে যে এখানে যে পত্র নাম্বার দেওয়া রয়েছে পশ্চিম বর্ধমানের দেখতে পাচ্ছ সংঘের মাধ্যমে বা পক্ষ থেকে কাকসা আনন্দধারা যে ব্লক অফিস রয়েছে তোমাদের এই কাকসা আনন্দধারা ব্লক অফিসে কিন্তু একজন চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগটি করা হবে। সকল সংঘকে তাই সকল সদস্য দলের প্রতিনিধি নিয়ে একটি সাধারণ সভা আহ্বান করে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু তো এখানে তোমার ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগটি করা হবে। একটি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু স্নাতক উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছ যে কোনো বিষয় থেকে যদি তোমরা গ্র্যাজুয়েট পাস আউট হয়ে থাকো তাহলে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারী অতিরিক্ত উচ্চতর যোগ্যতা যথা স্নাতকোত্তর বা সমতুল্য ডিগ্রি কোনো অগ্রাধিকার পাবে না। অর্থাৎ এখানে যাদের বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পাবে না। শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলে আবেদনটি করতে পারো। ন্যূনতম যোগ্যতার ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে আবেদনকারীকে কিন্তু যে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান সম্পন্ন ও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট প্রাপ্ত হবে। সাথে কিন্তু তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে 6 মান্থের মিনিমাম কম্পিউটার সার্টিফিকেটও তোমাদের কিন্তু থাকতে হবে। আবেদনকারীকে ন্যূনতম কিন্তু এই বয়স এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন অনুযায়ী 21 বছর হতে হবে। অর্থাৎ মিনিমাম কিন্তু 21 বছর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারো। আবেদনকারী ন্যূনতম 1 বছর ধরে কোনো মহিলা স্বনির্ভর দলের সদস্য আছেন এরকম মহিলা হন। অর্থাৎ তোমাদের কিন্তু যে মহিলা স্বনির্ভর দল রয়েছে তার কিন্তু সদস্য হতে মিনিমাম 1 বছরের। আবেদনকারীকে স্বনির্ভর দলের নিয়মাবলী সম্পর্কে সুপরিচিত হতে হবে এবং এই মর্মে সংঘ কর্তৃক সংযোজিত বয়ান অনুযায়ী হতে হবে। আবেদনকারীকে এলাকার সাধারণ বসবাসকারী হিসাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান শংসাপত্র দিতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এই পদটিতে অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। আবেদনকারীর কোনো বন্ধ বা ঋণ খেলাপি বা স্বনির্ভর দলের সদস্য হবেন না। অর্থাৎ যাদের বন্ধ বা ঋণ খেলাপি স্বনির্ভর দলের সদস্য তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। বিজ্ঞপ্তি প্রকাশের পর নিম্নলিখিত সময়সূচি অনুসারে ডাটা এন্ট্রি অপারেটর নিযুক্তির যে কাজ সম্পন্ন হতে হবে এখানে কিন্তু তোমাদের ডেটগুলি দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পারছো। 25/1/2025 তারিখের মধ্যে সংঘের সাধারণ সভা আহ্বান এবং সকল সদস্যের জানানো হবে। এরপর 27/1/2025 তারিখ থেকে অর্থাৎ 27 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সকল সংস্তরে কাকসা আনন্দধারা ব্লক অফিসের যে ড্রপ বক্স রয়েছে এই ড্রপ বক্সে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদনপত্র কিন্তু এখানে জমা করতে পারবে। নির্দিষ্ট ফরম্যাটে শিক্ষাগত যোগ্যতা বিষয়ক নথি সহযোগে মুখবন্ধ খামে তোমাদের কিন্তু আবেদনপত্রটি ফিল করে জমা করতে হবে সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে। সরকারি ছুটির দিন বাদ দিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো আবেদন করার লাস্ট ডেট রয়েছে 14 ফেব্রুয়ারি, এর মধ্যে আবেদন করবে। এবং এখানে আরও বলে দেওয়া হয়েছে যে 14/2/2025 বিকেল 5টার মধ্যে প্রত্যেক সংঘের অফিস থেকে সিল করা ড্রপ বক্স কাকসা ব্লক মিশন ডিরেক্টর নিকট জমা করতে হবে। 18/2/2025 তারিখে সমস্ত আবেদনপত্র কিন্তু ব্লক অফিসে নিযুক্তি আধিকারিক দেখতে পাচ্ছগণ দ্বারাই কিন্তু যাচাই করা হবে। 18/2/2025 তারিখে সংঘ প্রতিনিধিদের উপস্থিতি আবেদনকারীদের চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি করা হবে এবং বৈধ আবেদনকারীদের চূড়ান্ত তালিকায় কাকসা আনন্দধারা ব্লক অফিস সকল গ্রাম পঞ্চায়েত এবং সকল সমবায় নোটিশ বোর্ডে কিন্তু অবগত জন্য প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু যে লিস্ট রয়েছে যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু লিস্ট একটি প্রকাশ করে দেবে 18/2/2025 তারিখে পরে। পরীক্ষা গ্রহণের তারিখ সময় স্থান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি আবেদনকারীদের কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তোমাদের কত তারিখে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের তালিকা কিন্তু থেকে সর্বাধিক যারা নম্বর পাবে বেশি নম্বর পাবে তার কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে সংঘ থেকে রেজুলেশন করে নিযুক্ত করা হবে এবং কাজের জন্য প্রাপ্ত যে মাসিক রয়েছে সাম্মানিক সংঘের মাধ্যমে তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রদান করা হবে। মাসিক কিন্তু তোমাদের যে বেতন সেটা দিয়ে দেওয়া হবে। নির্বাচিত যে প্রথম 4 জন হয়েছে অর্থাৎ নির্বাচিত হওয়ার পর প্রথম 4 জনকে কিন্তু নামের তালিকা প্রকাশ করা হবে
এবং প্রথম স্থানাধিকারীকে কিন্তু নিযুক্ত করা হবে। যদি কোনো অনিবার্য কারণবশত প্রথম স্থানাধিকারী কাজে যোগদান না করেন, তালিকায় দ্বিতীয় স্থানাধিকারীকে কিন্তু কাজে নিযুক্ত করা হবে, সুযোগ পাবে। এই 4 জনের নামের প্যানেলের মেয়াদ কিন্তু 1 বছরের জন্য থাকবে। এই নিয়োগ সম্পূর্ণ কিন্তু চুক্তির ভিত্তিতে দেখতে পাচ্ছ, তোমাদের কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগটি করা হবে। প্রফেশনাল যে ফি রয়েছে মোট হিসাবে তোমরা কিন্তু 13,000 টাকা দেখতে পাচ্ছ সঙ্গের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টে প্রদান করতে, তোমাদের কিন্তু 13,000 টাকা মান্থলি তোমরা স্যালারি পেয়ে যাবে। 1 বছর উত্তীর্ণ হলে ডাটা এন্ট্রি অপারেটর কাজে সন্তোষজনক হলে সংঘ কর্তৃক কার্যকালের মেয়াদ কিন্তু তোমাদের আবারও দেখতে পাচ্ছ বাড়ানো হবে। কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর কাজ সন্তোষজনক যদি না হয়, তাহলে কাকসা ব্লক আনন্দধারা অফিস তার পরবর্তী অন্য কোনো সদস্যকে একই পদ্ধতিতে নিয়োগ করতে পারেন। এবং এই প্রসঙ্গে আরও জানানো যাচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর আনন্দধারা নিযুক্তিকরণের জন্য মোট 100 নম্বরের কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন বিষয়ক পরীক্ষা গ্রহণ করা হবে। দেখতে কম্পিউটারে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার থেকে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে পরীক্ষার সময়কাল 1 ঘন্টা থাকবে। তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল যে কোশ্চেন্স রয়েছে উইন্ডোজের উপর 20 নাম্বার থাকবে, ইংলিশ পেজ টাইপিং 20 নাম্বার, ওয়ার্ড বাংলা টাইপিং আমার বাংলা ওয়ার্ডের উপর দেখতে পাচ্ছ 20, রিপোর্ট তৈরি ক্যালকুলেশন সহ 20 এবং ওয়েব পোর্টাল এন্ট্রি অর্থাৎ এর জন্য থাকবে 20। টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা থাকবে। কেমন? এবং ডাটা এন্ট্রি অপারেটরের কাজ এবং দায়িত্ব কী রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। সব রকম ডাটা এন্ট্রি যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশন এনআরএলএম পোর্টাল, এসআরএলএম পোর্টাল এবং ব্লক এনআরএলএম এর সব রকম পোর্ট তৈরি করার জন্য ডাটা এন্ট্রি অপারেটর দায়িত্বপ্রাপ্ত থাকবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সঠিকভাবে কাজ সম্পন্ন করার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। ব্লক স্তরে বিভিন্ন রকমের রিপোর্ট সময়ের মধ্যে উত্তীর্ণ কর্তৃপক্ষে জমা দেওয়ার বিষয়টি উনি করবেন। ভবিষ্যতের প্রয়োজনীয় রিপোর্ট অর্থাৎ এমআইএস সংক্রান্ত আর্কাইভ এবং স্টোর করে রাখতে হবে এবং বাংলা এবং ইংরেজি চিঠি করবেন। এছাড়াও জেলা ও রাজ্য থেকে যে কোনো কাজ দেওয়ার হলে তিনি সেটা করতে দায়বদ্ধ থাকবেন। ব্লক মিশন ডিরেক্টর অন্য যে কোনো কাজের দায়িত্ব দিলে সেই কাজে কিন্তু সময়ের মধ্যে তাকে কিন্তু বাধ্যতামূলক করতে হবে। তো এই সমস্ত তোমাদের কাজগুলি করতে হবে যারা নিযুক্ত হবেন এখানে। এই কিন্তু তোমাদের কাজ রয়েছে এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন করার জন্য একটি যে অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে এখানে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে এবং সাথে কিন্তু রিসেন্ট কালার দেখতে ফটোগ্রাফ দিবে, এখানে বরাবর সাইন করে দেবে এবং তোমাদের নামগুলি পুরোপুরি ফিল করবে, ক্যাপিটাল লেটারেই ফিল করে পুরোপুরি ফর্মটি ফিল করে ডকুমেন্টগুলি সমস্ত নিয়ে এখানে তোমাদের সিগনেচার ডেট প্লেস বসিয়ে এরপর তোমাদের যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছ এখানে। এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সাথে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মার্কশিট অফ সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের, সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড, সেলফ হেল্প গ্রুপের যে রেজুলেশন, এরপর সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে দিতে হবে এবং সেলফ হেল্প গ্রুপ অ্যাক্টিভিটি রিলেটেড সার্টিফিকেটও দিতে হবে। অর্থাৎ তোমাদের যারা কাকসা ব্লকের অন্তর্গত রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং আবেদন ফর্মটি তোমরা ফিল করে জমা করবে। অবশ্যই তোমাদের যে নিজস্ব যে আনন্দধারা ব্লক রয়েছে, অফিস রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং তোমরা যারা প্রয়োজনীয় বন্ধুবান্ধব তাদের সাথে কিন্তু অবশ্যই এই চাকরি সংক্রান্ত নিউজটি শেয়ার করে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।